থেকে যেন কিছুটা লোক চলে আসতেছে, রাস্তা যাচ্ছিল অন্যদিকে, রাস্তাটা ভুল করে চলে গেছে অন্যদিকে, এই দিকে ভুল করে গিয়েছে যেখানে আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রাতে ফেলা হয়েছিল। কোথায় কোথায়? ইন্দ্রা যেখানে ফেলা হয়েছিল। ব্রাদা মুসলমান আমার ভাইরা যেন আনন্দ আনন্দি করতেছে রে বাবা। মিশরবাসীরা 6 জনের মধ্যে যেন একজনের পানি পিপাসা লেগে গেছে। পানি পিপাসা যেমনই লেগেছে বলে, ওগো শোনো শোনো রে, আমরা তো রাস্তা ভুল করেছি, কিন্তু একটা কথা শুনে নাও, পানি যে পিপাসা লেগেছে পানিটা কেমন করে পান করব? বলে, ওই যে দেখো পাশে একটা ইন্দ্রা, যে ইন্দ্রাতে আল্লাহ নবী ইউসুফকে ফেলা হয়েছিল। বলে, ওই দেখো ইন্দ্রা, চলো চলো ইন্দ্রাতে চলো। আশেপাশে রশ্মি বালতি যেন পড়েছিল বাবারে আমার। বলে, চলো চলো রে, ওই বালতিতে রশ্মি বেঁধে আমরা যেন ইন্দ্রাতে ফেলে দিব। ওরে আমার বাবারা, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে আল্লাহ। যাকে বাঁচাবে কাউরে বাপের হিম্মত নাই তাকে মেরে ফেলে দেওয়ার, আর আল্লাহ যার মত নিয়ে নিবে কাউরে বাপের হিম্মত নাই তাকে বাঁচাবার। আল্লাহ নবী ইউসুফ, এ আমার বাবার, আরে আমার কি নাম? সুবহানাল্লাহ। এক ভাই আমার দিয়েছেন 500 টাকা দান। মিশর ভাসিরা রে বাবা আমার পানি খাওয়ার জন্য ইন্দ্রাতে বালতিটা ফেললো রে বাবা। আর যেমনই বালতি ফেলেছে, বালতি ফেলে দিল বাবারে আমার, বালতিতে যেন পানি উঠলো না, বালতিতে পানি উঠে না রে বাবা আমার। আল্লাহ তাআলা বলে, ওগো বন্ধু, মিশরবাসীরা পানি আনার জন্য বালতি ফেলেছে, ওই বালতিতে যেন পানি থাকবে না, ওই বালতিতে যেন আপনি উঠে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন, সুবহানাল্লাহ জোরে বলুন না। এ বাবারা মায়েরা রে আমার, আমার আল্লাহ তাআলার অর্ডার হলো ভাইরা ইন্দ্রাতে ফেলে গিয়েছিল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বালতিতে যেন উঠে গেল রে বাবা আমার। টক 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 করে মুসলমান যেই লোকটা বালতি ফেলেছে রে, সে যেন বলতে লাগলো, ভাইরা ওরে মিশরবাসীরা শোনো, ও মিশরবাসী গেরা, বলে কি হয়েছে বলো বলো গো। বলে, দেখে নাও দেখে না, একজন ছোট্ট বাচ্চা 200 টাকা দান করেছে। ও মিশর, ও শোনো রে মিশরবাসীরা, বালতিটা যেন এত ভারী ভারী হয়ে আছে রে। তোর নানার লাগে না রে, তাকবীর না রে, ইশালাত। 500 টাকা দিয়েছে একটা বোন আমার, ওনার নানার লেগে, যাও আরো দিবে, যাও তোমার মাকে দাদিকে বলবা যেন আরো বাপ মায়ের নামে দেয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবারে, রাজের জীবনীটা শুনে নাও রে বাবা। যেমনই মিশরবাসীটা বলতে লাগলো, বালতিটা কিসের জন্য এত ভারী গো, বালতিটা কিসের জন্য এত ভারী লেগেছে, টানো 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 টানো, টুক 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 করে যেমনই বালতি টানছে রে বাবা, ইন্দ্রা যেন আলো 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 হয়ে যায়, ইন্দ্রা যেন আলো আলো হয়ে যায়। আর যেমনই পুরা বালতি টানা হয়েছে, বালতিতে যেন পানি দেখা যায় না, বালতিতে একটা সাদা ফুটফুটা ছেলে দেখা যায়। জোরে বলুন ভাই, সুবহানাল্লাহ বালতিতে সুবহানাল্লাহ কি দেখা যায়? সাদা ফুটফুটা ছেলে দেখা যায়। এই কথা যেমনই হয়েছে, ছেলেটাকে নিয়া, ও আমার মায়েরা রে, এই বন্ধের মনে হয় জাগা হয় না রে, তোমরা কি বাপ ছাড়া গায়ের রে? ওরে আমার বাবা মায়েরা শোনা রে, যেমনই বালতিতে সাদা ফুটফুটা ছেলে দেখতে পেয়েছে রে বাবা। মিশরবাসী ছিলেন কয়জন আরে বাবা, কয়জনা? আমি জীবনীটা ফুটাতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা বলেন
কয়জনা? 6 জনা রে বাবা। 6 জনার মধ্যে যে বলেছিল শুনো রে, আমি পানি পিপাসার জন্য বালতি ফেলতে বলেছিলাম, এই সাদা ফুটফুটা চেহারাওয়ালা ছেলেটা আমি জানো নিয়ে নেব, এই ছেলেটাকে আমি নিয়ে নেব। একজন বলে না 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 রে, এই এত সুন্দর চেহারাওয়ালা ছেলে, এই ছেলেটাকে আমি নেব কেন, রাস্তা ভুল করেছি আমি নেব। একজন বলে না না তোকে দেওয়া যাবে না, আমি বালতি ফেলেছি ইন্দ্রাতে আমি নেব, আমি কত কষ্ট করে ছেলেটাকে তুললাম, আমি যেন নিব বাবারে। 6 জনের মধ্যে চিল্লা চিল্লি লেগে গেল রে বাবা আমার, যেন ঝই ঝাকার লেগে গেল, চিল্লা চিল্লি করতেছে রে যুবক। আর ওইদিকে 10টা ভাই যেন ময়দানে ছাগল চড়াচ্ছিল। কি করছিল? এই টাকা নিয়ে সব বাচ্চা, এই আমার বাবা কি করতেছিল বলো? 200 টাকা দিয়েছে ছোট্ট ভাই। কি করছিল ওরা? ময়দানে যেন ছাগল চড়াচ্ছিল বাবা। মিশরবাসীরা ছেলেটা নিয়ে চিল্লা চিল্লি করছিল, কি করছিল না? ওই বলে আমি নেব, ওই বলে আমি নেব, ওই বলে আমি নেব, চিল্লা চিল্লি 6 জন হবে কি হবে না? অবশ্যই হবে রে মা খালারা। শুনে যাও রাত্রি বেলা চিল্লা চিল্লি যেমনই করতে লেগেছে, সেই 10 জনের মধ্যে একজন বলে দাদা, ও দাদারা, আর যেন খেলাধুলা করিও না, আর যেন মাস্তি করিও না। বলে কেন কেন রে, কিসের জন্য আমরা মাস্তি করবো না? বলে দাদারা গো, আমরা যে আমাদের ছোট ভাই ইউসুফকে ইন্দ্রাতে ফেলেছিলাম, আমার ছোট ভাই ইউসুফকে ইন্দ্রায় ফেলেছি, ইউসুফ হয়তো ইন্দ্রাতে মারা গেছে, ইউসুফের যেন সেন ছুটে গেছে, ইউসুফ যেন ইন্দ্রাতে পড়ে মারা গেছে, ভুঁটি ফুলে গেছে। চলো চলো দাদা, গ্রামবাসীরা চেনা গেছে ইন্দ্রাতে কে যেন মারা গেছে, সেন যেন ছুটে গেছে। দাদা গো, ওরে আমার 10টা দাদা, তোমরা আর এখানে থাকিও না দাদা, চলো চলো শেষবারের মতো আমার ইউসুফের মৃত্যুর লাশটা দেখে নি, যতই হোক না কেন আমাদের ছোট্ট ভাই, শেষবারের মতো একবার দেখে নি। বদমাইশ গুলো রে বাবা ময়দান থেকে টুক টক 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 করে গুটি 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 পায়ে যেন চলে গেলেন যেখানে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে ফেলেছিলেন। গোলাম রাব্বানি কই না কই গোলাম রাব্বানি সাহেব কোথায় আছেন? বাবা জননী আসেন। বলে গোলাম রাব্বানি বাবা আপনি এখানে আসেন, 5000 দান করেছেন, এখানে আসেন, হাতটা মিলাবো বাবা। আসেন বাপ। গোলাম রাব্বানি সাহেব কোথায়? শেখ আলী সাহেব আসেন। ও আমার বাবারা মায়েরা রে, সেই 10টা ভাই গেলে কি উদ্দেশ্য বলুন তো? যে ইউসুফ, আরে আমার কাছে গজলের ফ্যাক্টরি আছে বাপ, আমি যদি চালু করি কিনা 3 ঘন্টা গজলই বলবো, কিন্তু শুনো বাবা মনোযোগ দিয়ে। যেমনই এই করতে করতে বাবা রে ইউসুফ মারা গেছে দেখতে যাবে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ মারা যায়, তারা মিশরবাসীরা নিয়ে খেলাধুলা করতেছে। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, আর আল্লাহ নবীর উম্মতের দল বাবারা রে আমার ভাইরা, এই উদ্দেশ্য গেল ইউসুফ হয়তো মারা গেছে, ইউসুফ মারা গেছে, ইউসুফের লাশটা দেখতে যাব। যেমনই হাজির হয়েছে যেন মারা লাশ দেখতে পাই না, মিশরবাসীরা ইউসুফকে যেন দোলনা দিতেছে। জোরে বলুন। এরকম করে খেলে যেন দোলনা দিতেছে রে বাবা আমার। 10 ভাই বলে শোনো রে, তোমরা কে আসো বলো? বলে আমরা মিশর থেকে এসেছি, রাস্তা ভুল করেছি, আমরা রাস্তা ভুল করে দিয়েছি, পানি পিপাসা লেগেছে, পানির জন্য ইন্দ্রাতে আমরা বালতি ফেললাম, ইন্দ্রাতে পানি উঠলো না, ইন্দ্রাতে যেন এই ছেলেটা উঠে গেল। সেই 10 ভাই বলে
ও মিশরবাসীরা শুনে নে রে, এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকর, এই ছেলেটা হলো আমাদের বাড়ির গোলাম, আমাদের টাকা পয়সা চুরি করেছে বলে আমরা যেন ইন্দ্রাতে ফেলে দিয়েছি, কিন্তু আল্লাহ নবী ইউসুফকে ওই জন্য ফেলে গেলে, আল্লাহ নবী ইউসুফকে এই জন্য ফেলেছে তার বাবা ইয়াকুব নবীকে ভালোবাসতো বলে। ওই জন্য কুলসুম খাতুন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার কুলসুম খাতুন দিয়েছে 500 টাকা, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সুবহান। কিন্তু বাবা কই এলেন সেক্রেটারি সাহেব? আসুন। কোথায় আব্বা? আসুন না গো। ওই গেটের সামনে নাকি? ওই সাদা সাদা কালো দাড়ি, ও এটা আসতেছে নাকি ওটা? আসেন তো সেক্রেটারি সাহেব, আসেন একটু। আচ্ছা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আসবে। এ খালা, তোমাদের জায়গা হয় না গে? মাছের বাজার করতে এসো তোমরা নাকি গে খালা? কেউ যদি কোনো খালা টালা ঘুমিয়ে টুমিয়ে থাকে তো মারো, ঘোড়া মারো তো আগে। ঘুম যদি না ভেঙে দেয় সত্যি সত্যি মেরে দিয়েন না খালা, এমনি বললাম। এ আপা আমার ব্রাদার মুসলমান, আমার আপনার নামটা বলুন। সরকার। নারে তাকবীর, নারে সালাত। বাবা চেহারা যা আমারই মতন চেহারা গো, তা আমার মতন চেহারা তো আমার বড় দাদা হয়ে যান আজকের জন্য। আজকের জন্য না, সারা জীবনের জন্য হয়ে যান। বলেন একটা, আমি সাইফি লয় হানফি, একটা হাত মিলান একটা। আপনি আমার বড় দাদা তো করেন, মারো 25 লাখ তো 2000। আপনাকে দেখেই লাগছে মনে মনে নুরানি চেহারাওয়ালা, নুরানি টাকাওয়ালাও আছেন, আপনার দিলও বড় আছে। নারে তাকবীর। সারে জামিনে আসমান হাটে নবী জালসা দেখো না, জোরে বলুন। সারে জামিনে আসমান হাটে নবীর জালসা দেখো না, কেন দাঁড়িয়ে আছে জালসাতে, যে বসে আছে জালসাতে, যে সবাই নবীর দিবানা। জোরে বলুন, আপনার নবীর দিবানা কিনা বলুন। ওদের কথা ছেড়ে দেন, ক্যাশ কালকে দিয়ে দেবেন, 2 দিন পর, 3 দিন পর, 3 মাস পর দিয়ে দেবেন। 11,000 দেবেন, 3 মাস পরে দিয়ে দেবেন। এতবার হাত লাড়ালাড়ি করছে যে হাতটা মুইলে দিয়ে যাব না। না না আল্লাহ, শুন ওটা হাতটা মিলান, তাহলে 5 করে দেবো তো। আপনার ছোট ভাই আমি তো, শুনেন আর একটা 5 করে দিলেন, এবার আমি নিজের মধ্যে বলতে দেন, দিবেন না তো দিবেন না, বলতে দেন, বলতে দিবেন। 7,786 করে দেন, যা শেষ বলো তো সবাই বলো, দেন মাথায় হাতটা দেন। ভালো থাকবেন। কি নাম? ফয়জুল সাহেব নাকি? নারে তাকবীর, নারে সালাত। ফয়জুল সরকার সাহেব 5000 না মা, আমারই লস লেগে যেত রে। 7,786 টাকা দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ি, যোগ্য জামাই। নারে তাকবীর, নারে রিসালাত। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা ধন দৌলত সবকিছু পড়ে রয়ে যাবে। আছেন কোন আল্লাহর বান্দা উনার একটা জোড়া হতে পারবেন কেউ? আছেন কোন ব্রাদার মুসলমান আমার? এতক্ষণে জীবনে কাহিনী শুনলেন, এই আব্বার আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কতই না কষ্ট করতেছে বাবারে আমার। মিশরবাসীরা যেন আল্লাহর নবী ইউসুফকে নিয়ে দোলাদলি করতেছে। বাবা জীবনে কাহিনী বলবো। আছেন কোন আল্লাহর বান্দা উনার জোড়া হবে না? একটা কেউ জোড়া হতে পারবেন আল্লাহর বান্দা? আছেন বাবা আমার? আপনাদের এই আসমান হাটের লোকেরা সরকার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার কলিম সরকার সাহেব, কেশিয়া সাহেব কোথায় আছেন? কলিম সরকার সাহেব কোথায়? আব্বা জননী আমার, আব্বা জান কলিম সরকার সাহেব কোথায় আছেন? মা তোমাদের তরফে মা হয় নাই 500 করে 5টা খালা আমার দিতে পারবেন? আল্লাহর কোন বান্দি আছেন 500 করে দেবেন আল্লাহ নবী মুস্তাফার ঘরের জন্য। এই ব্রাদার মুসলমান কলিম সরকার সাহেব, কেশিয়া সাহেব কোথায় আছেন? বাবা আপনাদের তরফ থেকে কোন বাবা আমার 5টা বাবা আমার 1000 করে দিতে পারবেন? আল্লাহর বান্দা মা চা দিয়ে দিয়েছে আর আগে।
মিয়ে জালসাতে সে নবের ঘাদেশ শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে এরা সিগন্যাল নিয়ে দেখবা পাছে মুখি দেখবা হবে এ খালা তোমরা টাকা রাখো আমি লাফিয়ে চলে যাবো নারে তাকবীর নারে রিসালাত দুইটা খালা আমার 500 টাকা করে দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো 500 মানে এই বিস্কুট দেনেওয়ালা বোনেরা টাকা উঠাও না এত দেখে এরা খাওয়া লিয়ে ব্যস্ত আব্বা হবেন কোন বাপ আমার 500 করে 10টা বাবা মা 15টা বাবা 1000 করে 5টা বাপ আল্লাহর বান্দা কেউ নাই মা তোমাদের কাছে 500 টাকা করে নাই আল্লাহর বান্দি কেউ নাই এ বেরাদার মুসলমান আব্বা হবেন না গো বাবা চট চট করে উঠে আসুন না পিছন দিক থেকে হাই রে কিপটে বেটা কিপটে ভালো আছেন বাপ কি নাম বলেন দাদু দাদির জন্য নারে তাকবীর নারে রিসালাত নাম বলতে মানা করেছেন দাদু দাদার জন্য 1000 টাকা দিয়েছেন দান যোগ্য মায়ের যোগ্য বেটা যোগ্য দাদির যোগ্য পোতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কোন বাবার আমার আছেন 5টা বাবা 1000 করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আবার এখানকার মধ্যে খালারা আমার হবেন না বেটিরা মায়েরা এই টাকাটা লিয়ে না রে টাকাটা নিয়ে বসে গেছে নাই কোন বোনেরা আমার হ্যাঁ শোনাবো শোনাবো দিদি দিল ও লোকের ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার তুমি আওয়াজ দাও দিদি দিল লোকের ভান্ডার রে খুশি হলো দাদিরা আমার দিদি দিল লোকের ভান্ডার রে খুশি হলো রানীরা আমার তোমাদের দ্বারাই হবে না তোমরা এখানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দ্বারা চান্দা চুন্দি হবে না তো সুবহানাল্লাহ পারবে না এরা আসো খালা ব্রাদার মুসলমান আমার বোনেরা দাও চট চট করে দাও তো খালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আবার হ্যাঁ যে দেখো 100 টাকা খালা নাইগে 500 টাকা করে নাইগে এমন কিরি আমারও সব ব্যাংক বন্ধ হয়ে যাবে তাই লক্ষ্মী ভান্ডারে বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা হবেন না বাবা আচ্ছা দেখো নাচতে থাকবে যাও চট চট করে মা 200 300 500 করে নাই আমি 5টা খালার কাছে 500 করে চেয়েছিলাম যোগ্য মায়ের যোগ্য বেটি যোগ্য বাপের যোগ্য বেটি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার দিদি দিল লোকের ভান্ডার রে খুশি হলো এই তোর হাতে কিসের টাকা উঠি রে ও দানের টাকা লাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার খুশি হলো নানীরা আমার প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেই মেসেজটা পতাকে দেখায় ঠিক কিনা দেখায় কি দেখায় না আমার মা খালারা আজকাল লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে আমার বাপেরা কো জিজ্ঞেস করে না আপনা মনি আপনাদের বাজারে চলে যাই আর বাজারে যে সুবহানাল্লাহ বাজারে যে আপনা মনি সবকিছু কিনে নিয়ে চলে আসে ঠিক কিনা ওরে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেই মেসেজটা পারা দেখায় দিদি দিল ভান্ডার রে খুশি হলো দাদিরা আমার প্রথম মাসের শুরুর থেকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেই মেসেজটা পাড়াতে দেখায় 200 টাকা একজন বোন আমার দিয়েছে যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে 500 মান আর একজন বোন আমার 150 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একজন বোন আমার 200 টাকা কিন্তু হাইরে কিপটার বেটা তোমরা টাকা দিবে না তোমাদের পকেটে টাকা নাই 500 করে নাই 10টা বাবা 500 করে দেন নারে তাকবীর আরো আমি পড়ে যাব নাকি হে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার 300 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য আর একজন বোন আমার 300 সুবহানাল্লাহ বলছি চালাচালি করিও না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর একজন বোন আমার দিয়েছে 100 টাকা আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন কিন্তু 10টা বাবা আমার 500 টাকা করে দেন আল্লাহর ঘর নবী মুস্তাফার ঘরের জন্য এই আমার যুবক